আলিঙ্গন করে নিই অরণ্যের এই ইতিকথাকে, স্বাগত জানাই তার ধৈর্যশীলতাকে। আগামী জন্মে যেন গাছ হয়ে জন্মাতে পারি, কারণ জীবনে আপোষের যোগফল শূন্য, তাই গাছের মতন হতে হবে আমাদেরকেও। ট্রাই বিইং টলারেন্ট। দিবাকালের এই জঙ্গলের পরিবেশ যতটা মোহময়ী, রাতের অন্ধকারে এ স্থলই রোমহর্ষক। তবে মাঝে মাঝে অচেনা পাখির কুজন কিন্তু সেই রোমাঞ্চকে জানান দিচ্ছে বটে। এখানে রাতে এসে একদিন থাকতে হবে, তবে জঙ্গলে রাত্রিবাস একটু সমস্যাজনক। আর ওই নেচার ক্যাম্পের কচকচি ম্যানমেড সভ্যতা আমার ভালো লাগে না। অর্গ্যানিক যা তার চিরকালই অপারকুলামের মতন ঢাকনা, একটা আচ্ছাদন, যা কিনা মা মাটিকে আগলে রেখেছে সকল দূষণের হাত থেকে। ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের ভেতরে, এদিক ওদিক, চারিদিকে অগণিত সালের ছড়াছড়ি। আমাদের আসবাবে ব্যবহার হয় বলেই হয়তো এ নিয়ে এত কালোবাজারি, তবে অনেক সহজলভ্য, তাই হয়তো কিছুটা সস্তা। কিন্তু যদি গাছ আমাদের ঘরের শোভা বাড়ায়, তবে প্রকৃতিকে আগলে রাখবে কে? ভাবার বিষয়।